আসানসোল শিল্পাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের একগুচ্ছ দাবি নিয়ে ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক প্রতিনিধি দল দেখা করেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে। মূলত শহর আসানসোলে একটি ফ্লাইওভার দরকার রয়েছে বলে তারা মনে করছেন যে যানজট মুক্ত আসানসোল তৈরি করতে হবে এবং পাশাপাশি বার্নপুর এয়ারপোর্টের যে জটিলতা সৃষ্টি হয়েছে গাছ কাটা নিয়ে, সেই গাছ কাটার সমস্যার সমাধান করে ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবি সহ আরও বিভিন্ন পরিকল্পনা, যেমন রানীগঞ্জে একটি পার্কিং প্লাজা তৈরি হয়ে রয়েছে কিন্তু সেটা এখনও পরিষেবার জন্য খুলে দেওয়া হয়নি। এই সমস্ত দাবির সমর্থনে তারা একটি মেমোরান্ডাম প্রদান করেন মেয়র বিধান উপাধ্যায়ের কাছে। পাশাপাশি নববর্ষের শুভেচ্ছা প্রদান করা হয় ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফসবিকির পক্ষ থেকে। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বণিক সংগঠনের বিভিন্ন সদস্যরা। এ প্রসঙ্গে আপনাদের শোনাবো যে কি বলেছেন শচীন্দ্রনাথ রায়, ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, তিনি কি বললেন সেটা শোনাবো। পরবর্তী পর্যায়ে এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলেন মেয়র বিধান উপাধ্যায়ের সাথে। কি তার ফসবিকি অর্থাৎ ফেডারেশন সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমরা এসেছিলাম মেয়র সাহেবের কাছে আসানসোলের কিছু ডেভেলপমেন্টের কাজ নিয়ে, যেটা সব থেকে যে যানজট মুক্ত আসানসোল আমরা চাই। তার জন্য লং টার্ম কোনো প্ল্যানিং আমরা কিছু প্রস্তাব দিয়েছি। যেমন সব থেকে নাম্বার ওয়ান হচ্ছে জিরোটার উপর একটা ফ্লাইওভার যদি হয় তাহলে আমাদের অনেক কিছুই প্রবলেম সলভ হবে যানজটে। উনি প্রতিশ্রুতি দিলেন যে আমরা অলরেডি লিখেছি, আপনাদের চিঠি আমরা আবার রেকমেন্ড করব এবং আমরা সিএমকে এ নিয়ে আলোচনা চলছে, আরও যাতে এটা হয় সেটা চেষ্টা করব। আমরা খুব খুশি থাকি। সেকেন্ড হচ্ছে যে আমাদের বার্নপুর এয়ারপোর্ট ইমিডিয়েট চালু করা। কয়েকটি গাছ কাটার জন্যেই এটা হচ্ছে না, সেটা বললাম যেভাবে প্রসেস করা যায় ওনাদের লেভেলে, সেটা ওনারা বললেন যে আমরা চেষ্টা করছি সেটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায়। নাম্বার 3 হচ্ছে রানীগঞ্জে একটা পার্কিং প্লাজা তৈরি হয়ে আছে কিন্তু এখনো ইনোভেশন হয়নি, ওটা হলে অনেক কিছু প্রবলেম সলভ হবে। উনিও সেটা বললেন তাড়াতাড়ি আমরা চেষ্টা করব। এবং আসানসোলে বাজারের যেটা সবথেকে পার্কিং সমস্যা, আমরা মাল্টি স্টোর পার্কিং প্লাজা তৈরি করার জন্য বললাম। এর আগে আমরা প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ওটাকে কনভার্ট করা হয়েছে, কিন্তু এখন ইমিডিয়েট একটা সেটা যদি না হয় অদূর ভবিষ্যতে ওটা প্রচুর অসুবিধা হচ্ছে, বর্তমানে অসুবিধা হচ্ছে, আরও অসুবিধা হবে। তাই মাল্টি স্টোর পার্কিং প্লাজা তৈরি করার জন্য বলেছি। নাম্বার 5 হচ্ছে আমাদের কানেক্টিং পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে কানেক্টিং করার জন্য দামোদর রিভার যে রয়েছে তার একটা ব্রিজ ওখানেও করার জন্য, তাহলে আসানসোলের ডেভেলপমেন্ট আরও ভালো হবে, ওই ডিস্ট্রিক্টের সঙ্গে যোগাযোগ আরও বাড়বে। এইভাবে আমরা সব জিনিসগুলোকে বলেছি আসানসোলে যাতে ডেভেলপমেন্ট হয়, এইগুলো উনি প্রতিশ্রুতি দিলেন যে আপনাদের সব প্রস্তাবগুলি খুবই ভালো, আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। প্রথমত ওনারা এসেছিলেন যেহেতু বাংলা নববর্ষ পড়েছে, শুভেচ্ছা জানাতে এসেছিলেন এবং তার সাথে সাথে আসানসোলকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেটার জন্য ওরা কিছু পয়েন্ট দিয়েছেন। ফ্লাইওভার দিয়েছেন, দামোদর ব্রিজ দিয়েছেন, বিভিন্ন জায়গায় ওই যে যানজট যেটা হচ্ছে তার জন্য পার্কিং অ্যালটমেন্টের জন্য এগুলো দিয়েছেন। এগুলো আমরা তো নিজেরাও এগুলো চেষ্টায় রয়েছি, দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা উপরে পাঠাবো, পাঠিয়ে যতটা করা যায় যাতে আসানসোলকে আগামী दिने सुंदर करा जाए তার চেষ্টা করব। एक डेलीगेशन लेके आए हैं और मेयर साहब के पास में कुछ प्रस्ताव आसनसोल और इस इलाका के उन्नति के लिए, माने व्यवसायी वर्ग के लिए और ट्रेड एंड और आदमी और लोगों के लिए, जिसमें प्रथम जो था वो यहाँ पे जो फ्लाईओवर जो हम लोगों ने प्रपोज किया था उसके लिए हम लोगों ने फिर से रिक्वेस्ट किया है कि वो आने से यहाँ पर व्यवसाय और वाणिज्य और ये जो चलाचल और जो जाम की व्यवस्था है वो ठीक हो जाएगी। दूसरा हम लोगों ने जो प्रपोजल दिया था कि एक माने बोले देखिए अपना के पार्किंग प्लाजा जो यहाँ पे इतनी ज़्यादा जो जाम की समस्या रहती है उसके लिए जो पार्किंग प्लाजा हम लोगों ने एक मल्टी स्टोरी पार्किंग प्लाजा का प्रपोजल दिया है, जो पहले भी बस स्टैंड के पास में बात हुई थी लेकिन कोई भी कारण से वो डाइवर्ट हो गया, लेकिन उन्होंने फिर से प्रतिश्रुति दी है कि हम लोग प्रॉपर जगह लेकर इसके बारे में फिर से प्लान करेंगे। और एक रानीगंज में जो पार्किंग प्लेस बना हुआ है उसका आज तक उद्बोधन नहीं हुआ है, वो काफ़ी छोटा है, वो भी हम लोगों ने उनके ध्यानार्थ में लगाया दिया है। और बर्नपुर जो दामोदर रिवर के ऊपर में जो एक ब्रिज जिससे कि बांकुड़ा और पुरलिया जो हमारे प्रेसिडेंट ने अभी कहा है
वो यदि जुड़ जाता है तो वहाँ का भी व्यवसाय उन्नति करेगा और लोगों को बहुत ही सुविधा हो जाएगी। इसके साथ ही एयरपोर्ट एक हम लोगों का पुराना प्रपोजल जो ऑलरेडी एयरपोर्ट बना हुआ है, लेकिन 3-4 लोगों के कारण और कुछ पेड़ के चलते वो प्रशासनिक देखने की चीजें हमारे नहीं है, तो वो यदि हो जाता है तो वो बहुत ही माने इस एरिया की जो व्यवसायिक उन्नति है और कमर्शियल डेवलपमेंट इसका होगा। और हम लोगों ने एक प्रॉपर्टी टैक्स और लाइसेंस के लिए भी उनको जो हर साल प्रपोजल देते हैं कि हर चैम्बर में आप कैंप लगवाइए, जिससे कि आपको भी सुविधा होगी और लोगों को भी सुविधा होगी। और इसी तरह से हम लोगों का जो एक मेमोरेंडम था हम लोगों ने दिया है और हमारे प्रेसिडेंट सचिन नाथ राय जी है, मैं सेक्रेटरी जनरल संदीप झुंझुनवाला। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP মুখার্জি রোড, মুরগাসোল। And for more details, visit our city office, Nirvay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.